ডিএমপির নির্দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সরানোতে তেজগাঁও সহ আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, যানজটের প্রকোপ এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? ডিএমপির এই নির্দেশনার পেছনে কারণ কি? শাফাত, আমরা এই মুহূর্তে আছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, ঠিক ওই প্রান্তটাতে যেখান দিয়ে বিজয় সরণি যে ফ্লাইওভারটি আছে সেটি হয়ে এক্সপ্রেসওয়েতে কানেক্টেড হয়েছে এবং এই এক্সপ্রেসওয়েটি এয়ারপোর্টের দিকে চলে যায়। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এখানে যে পথ শুল্ক নেওয়া অর্থাৎ টোল নেওয়ার যে বুথগুলো রয়েছে সেই সবগুলো বুথই কিন্তু এখানে বন্ধ। অর্থাৎ যে 4টি বুথ রয়েছে সেই 4টি বুথে কোনো মানুষ নেই, বা যারা আসলে অপারেটর হিসেবে থাকেন, অপারেট করেন তারা কেউই কিন্তু এখানে নেই। এবং এর ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু ম্যানুয়ালি টাকাটি তোলা হচ্ছে বা টোলটি তোলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে যানজটের প্রকোপ, বিশেষ করে 9টা-10টার দিকে যে অবস্থা ছিল আমরা দেখেছি, পুরো তেজগাঁ এলাকা পুরোটাই কিন্তু আসলে যানজটে কলাপস করার মতো একটা অবস্থা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে প্রকল্প পরিচালক, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রকল্প পরিচালক জনাব আক্তারের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ডিএমপি থেকে এক ধরনের পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে যে এই পুরো যে টোল ব্যবস্থাপনাটি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে এই বিজয় সরণি হয়ে এয়ারপোর্টের দিকে যেতে টোল প্লাজা বা যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হয় তার আগে আসলে লাভ লেন রয়েছে। এই জায়গা থেকে ঠিক লাভ লেন ডাইভারশন করা আছে, লাভ লেন থেকে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হয় সেটার জন্য যতটুকু জায়গা দরকার ডিএমপি মনে করছে সেই ক্ষেত্রে যদি টোল প্লাজাটি আরো দূরত্বে হয় সেক্ষেত্রে যানজটটি কম হবে। ডিএমপির এরকম একটি মেজারমেন্ট বা এরকম একটি ধারণা ছিল, যে কারণে তারা এলিভেটেড কর্তৃপক্ষকে অনুরোধ জানায় যেন আজকে এইটির একটি পরীক্ষামূলক কাজ চালানো হয়। এবং সেই পরীক্ষামূলক ব্যবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো তেজগাঁ এলাকা জুড়ে তীব্র যানজটের দেখা দিয়েছে। এবং এরই মধ্যে আমরা প্রকল্প পরিচালকের সঙ্গে যখন কথা বলছিলাম, জনাব আক্তার কিন্তু জানাচ্ছিলেন যে আসলে পুরো যে পরিকল্পনা বা পুরো যে ব্যবস্থাপনাটা সেটি আসলে খুব বেশি কার্যকরী হচ্ছে না বলে এরই মধ্যে তারা এক ধরনের ধারণা পেয়ে গিয়েছেন। হয়তো আজকে বিকেলের পর থেকে এই ব্যবস্থাটি আর থাকবে না, এই ব্যবস্থাটি তুলে নেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। কেননা পুরো যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল উদ্দেশ্য আসলে দ্রুত মানুষ যেতে পারবে, ভোগান্তিহীন যেতে পারবে, সেটার একেবারেই বিপরীত চিত্র কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যারা গাড়ি ব্যবহারকারী রয়েছে, চালক রয়েছে, তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে দীর্ঘ সময় তাদেরকে এখানে অপেক্ষা করতে হয়েছে এবং এই যে পুরো অবস্থাটি সেটি কিন্তু আমরা দেখছি যে এক ধরনের কলাপস করার মতো অবস্থা এবং অনেক লম্বা সময় ধরে সবাইকে কম বেশ অপেক্ষা করতে হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা ডিএমপির সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছি। ডিএমপি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি। আনুষ্ঠানিক বক্তব্য পেলে হয়তো জানা যাবে যে ডিএমপি কেনই বা এরকম একটি সিদ্ধান্ত নিল, যার ফলে রোজার প্রথম দিনে এই ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে একটু ব্যাকওয়ার্ডের কথা বলতে চাই, আমরা কিন্তু দেখছি যে সকাল 8টা সাড়ে 8টা থেকেই তেজগাঁ, বিজয় সরণি, এই যে এলাকাটাই পুরো এলাকা জুড়েই তীব্র যানজটের দেখা দেয় এবং সেই যানজটের যে মূল কারণ তার মধ্যে অন্যতম কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পথশুল্ক ওঠানোর যে স্বয়ংক্রিয় পদ্ধতিটি ম্যানুয়ালি নেওয়া হচ্ছে সে কারণেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সরানোতে তেজগাঁও সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।